Shuvor Shonda. I hope you sit back and enjoy this evening's programme on 5EBI FM. গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকলে রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছিলেন কাজী নজরুল ইসলামের অমর কবিতা গাহি সাম্যের গান কবিতাটির অংশবিশেষ কাজী সব্যসাচীর কণ্ঠে। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডিলাইড 103.1 FM আজকের বিশেষ আয়োজনে। আগামী 25শে মে 2013 পালিত হবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 114তম জন্মবার্ষিকী। প্রিয় কবির জন্মদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি রেডিও বাংলা অ্যাডিলেইডের নজরুল জন্মজয়ন্তীর আজকের আয়োজন। আজকের অনুষ্ঠানটি মূলত সঙ্গীত নির্ভর হলেও থাকছে প্রিয় কবিকে ঘিরে প্রাসঙ্গিক কিছু কথামালা। অনুষ্ঠানটির উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি জুবায়ের এবং আমি আছি রুমানা হক। বাংলাদেশের জাতীয় কবি এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কবি হিসেবে সম্বোধন করা হলেও তিনি শুধু একজন কবি নন, বাংলা সাহিত্য ও সঙ্গীত জগতে তার যে অমর সৃষ্টি তিনি রেখে গেছেন তা শুধু বাংলার নয়, বরং বিশ্ব সাহিত্যের ও সঙ্গীতের অমূল্য সম্পদ হয়ে রয়েছে। সাহিত্য ও সঙ্গীত নিয়ে কিছু কথা বলার আগে শ্রোতা বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক তার বর্ণাঢ্য জীবনের একটি সংক্ষিপ্ত বর্ণনা বা বায়োগ্রাফি। তবে রেডিও বাংলা এডিলেডের বিভিন্ন দেশের শ্রোতাদের বোঝার সুবিধার্থে বায়োগ্রাফির অংশটুকু আমরা ইংরেজিতে উপস্থাপন করছি। Dear listeners, the national poet of Bangladesh is Qazi Nazrul Islam. The upcoming 25th May is his 114th birthday. He was born in the year of 1899 in the village of Churulia, West Bengal. After his father's death in 1908, Nazrul took up his father's job as caretaker and the caller of prayer in the mosque to support his family. In his early ages, he learned of poetry, drama, and literature while working with theatrical groups.
After serving in the British Indian Army, Nazrul established himself as a journalist in Calcutta. He criticized the British colonialism in India by his writings and admonished revolution through his poetic works such as Bidrohi, The Rebel, and Bhangar Gan, The Song of Destruction, as well as his publication Dhumketu, The Comet. His inflamed activism in the Indian independence movement often led to his imprisonment by British rulers. While in prison, Nazrul wrote the Rajbandi Jabanbandi, or Deposition of a Political Prisoner. Witnessing the oppressed life and conditions of the general people, Nazrul worked for their liberation. Nazrul's writings explored themes such as love, freedom, and revolution. He opposed all injustice, including religious and gender. Throughout his career, Nazrul wrote short stories, novels, and essays, but he best known for his poems, in which he pioneered some new form. For example, Bengali ghazals, which is a Persian form of verse. Nazrul wrote and composed music for his nearly 4,000 songs, including gramophone records, collectively known as Nazrul songs, which are widely popular today. At the age of 43, in 1942, he began suffering from an unknown disease, losing his voice and memory. It caused Nazrul's health to decline steadily and forced him to live in isolation for many years. Invited by the government of Bangladesh, Nazrul and his family moved to Dhaka in 1972. On 29th of August, 1976, the poet died in Dhaka. The national poet of Bangladesh, Qazi Nazrul Islam, was buried with state honor on the northern side of Dhaka University Mosque. So, dear listeners, I think all of our friends from different communities and around the world will also enjoy our national poets' songs, which we are going to play throughout this program in this lovely evening. So, please stay with us. তো শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। এটি একটি গজল অঙ্গের গান। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাবিয়া মাহবুব, ওই ঘর ভুলানো সুরে।
শ্রোতা বন্ধুরা, শুনছেন নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রেডিও বাংলা অ্যাডিলেডের বিশেষ আয়োজন, যা প্রচারিত হচ্ছে সরাসরি 103.1 FM এ। রুমাপা, কি চমৎকার হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গান, তাই না? আসলে নজরুলের কবিতা ও গান নিয়ে বলতে গেলে বলা যায় তার অমর সব সৃষ্টি কিন্তু বাংলা কবিতা এবং গানের ধারাকেই বদলে দিয়েছিল, তাই না? ঠিকই বলেছো জুবায়ের। বিশেষ করে 1921 সালে ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল তার দুটি বৈপ্লবিক শিল্প সাহিত্যের কর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে একটি বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত। তো চলো জুবায়ের, বিদ্রোহী কবিতার কয়েকটি লাইন শুনে আসি। বলা বাহুল্য, এই কবিতাটি তৎকালীন অখণ্ড ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। যাই বলো না কেন জুবায়ের, এই কবিতাটা শুনে কিন্তু আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। কত চমৎকার ভাবে তিনি একজন বিদ্রোহীর ভিতরে জাগরণকে ব্যক্ত করেছেন, তাই না? সত্যি খুবই অসাধারণ। আসলেই তাই। আবার একই সময় কিন্তু আরেক বিখ্যাত কবিতা ছিল, উনি লিখেছিলেন, যেটার নাম কামাল পাশা। কামাল পাশা। এবং এই কবিতায় ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলের দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায়। আর সেই সাথে শ্রোতাদের আরেকটু বলি, 1922 সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়। এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল, পরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। হ্যাঁ, এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে কোনগুলো ছিল বলো তো? আপনি কি বিদ্রোহী কবিতার কথা বলছেন? হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো কিছু কবিতা রয়েছে, যেমন প্রলয়ের লাশ, আগমনী, খেয়াপরের তরণী, সাতিল আরব, কামাল পাশা ইত্যাদি। এগুলো বাংলার কবিতার মোড় কিন্তু একেবারেই ঘুরিয়ে দিয়েছিল। রাইট। আচ্ছা রুমাপা, তো অনেকক্ষণ তো কথা হলো, চলেন এবার গানে ফিরে যাই, কি বলেন? হ্যাঁ চলো। তবে এত অসাধারণ এক একটি গান জুবায়ের, তুমি কোনটা ছেড়ে কোনটা দিবে বলো? অ্যাটলিস্ট আমার খুব প্রিয় একটা গান তো বাজাতে পারি, যেটা শ্রোতাদের কাছেও খুব পরিচিত, ভালো লাগার একটি গান। হ্যাঁ, এই গানটির টাইটেল তুমি সুন্দর তাই চেয়ে থাকি, আর এতে কণ্ঠ দিয়েছেন খায়রুন আলম শাকিল।
সে আমার ভুল চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল, মেঘেরি ঝুরে চাতকিনি মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। জানে সূর্যের পাবে না, জানে সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। হেরিতে তোমার রূপন হাত পেয়েছি আখি, ওগো সুন্দর। হেরিতে তোমার রূপন হাত পেয়েছি আখি, ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের রিয়া কাঁদে চকরিনি, চাঁদের রিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। শ্রোতা মণ্ডলী, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলাইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। রুমাপা, আমরা তো নজরুলের অসাধারণ সব সৃষ্টি নিয়ে কথা বলছিলাম, তাই না? তো একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে কি বিশাল বৈচিত্র্য তার সৃষ্টিকর্মে? ঠিকই বলেছো। তিনি একাধারে যেমন বিদ্রোহের কবিতা লিখেছেন, তেমনি লিখেছেন প্রেমের গান এবং কবিতা, আর যার জন্য তার কিন্তু বিশেষ খ্যাতি রয়েছে। শুধু কি তাই জুবায়ের, তিনি যেমন সিরিয়াস সব সাহিত্য ও গান রচনা করেছেন, আবার লিখেছেন রম্য কবিতা ও গান, যেটা বাংলা সাহিত্যে কিন্তু বিরল। হ্যাঁ, রম্য রচনার কথা বললে নজরুলের সমসাময়িক আরেকজনের কথা না বললেই নয়। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচনায় কিন্তু এই রম্য কবিতা বা গান খুব একটা পাওয়া যায় না। সেদিক থেকে নজরুলের অবদান আমি বলবো অনন্য দৃষ্টান্ত। আবার দেখুন, সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সঙ্গীতের জগতে বিশেষভাবে প্রাধান্য বিস্তার করছেন, এবং সেই একই সময়ে তার প্রভাব বলয়ের বাইরে গিয়ে নজরুল তার স্বকীয় বৈশিষ্ট্য বজায় রাখতে পেরেছিলেন। একই সময় তিনি তার রচনায় নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তবে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কিন্তু কোনো তুলনা চলে না, কারণ নিজ নিজ অবদান নিয়ে তারা দুজনেই বাংলা সাহিত্য ও সঙ্গীতের জগতের কিংবদন্তি হয়ে আছেন। তারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং আমাদের গর্ব। তাছাড়া বেঁচে থাকাকালীন তাদের দুজনের মধ্যে কিন্তু বেশ সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, নজরুল যখন তার ধূমকেতু পত্রিকাটি প্রকাশ করেন, তখন কিন্তু রবীন্দ্রনাথ তাকে স্বাগত জানিয়ে লিখেছিলেন, আইরে চলে আইরে ধূমকেতু, আধারে বাত্তর অগ্নি সেতু। আর হ্যাঁ, তিনি যেমন মুসলিমদের জন্য লিখেছেন হামদ ও নাত, যেটা বাংলা ধর্মীয় গানে নতুন ধারা সৃষ্টি করেছিল।
আবার হিন্দুদের জন্য কিন্তু তিনি কীর্তন, ভজন, শ্যামাসঙ্গীত এগুলো লিখেছেন, যেটা বাংলা সাহিত্যেরই একটা বিরল দৃষ্টান্ত। বিরল, হ্যাঁ। আসলে বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল তার অসামান্য প্রতিভা দিয়ে তাকে সমৃদ্ধ করে তোলেননি, তাই না? তো এতক্ষণ তো আমরা কথা বললাম, চলো এই মুহূর্তে আমরা একটি সুন্দর সঙ্গীত আবারও শুনি। তবে তার আগে শ্রোতাবৃন্দ, চলুন আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আমরা যে গানটি এই মুহূর্তে পরিবেশন করব সেটা হচ্ছে শিল্পী ইয়াসমিন মুস্তারির কণ্ঠে। গানটির টাইটেল হলো আবারও ভালোবাসার স্বাদ জাগে। জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে। ভালোবাসার স্বাদ জাগে জাগে, ভালোবাসার স্বাদ জাগে। ফাগুন সমীর কেন বহে আমারও ভুবন ভরে, কেঁদে ওঠে বাঁশরে আমারও ভুবন ভরে, কেঁদে ওঠে বাঁশরে অসীম বিরহে। আবার ফাগুন সমীর কেন ঝরনার সম কে এলে সহসা, হে প্রিয়তম তপবনের বুকে ঝরনার
পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার স্বাদ জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে জাগে ভালোবাসার স্বাদ জাগে। শ্রোতা বন্ধুরা, শুনছেন নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রেডিও বাংলা অ্যাডিলেডের বিশেষ আয়োজন, যা প্রচারিত হচ্ছে সরাসরি 103.1 FM এ। তো জুবায়ের, আমরা তো তার বৈপ্লবিক সব কবিতার কথা বললাম, তার কিন্তু শিশুদের জন্য রচিত অসাধারণ সব ছড়া রয়েছে। আমার তো এখন সেগুলো মনে পড়ে যেগুলো আমি ছোটবেলায় আমার সেই স্কুলে পড়েছিলাম। আপনি কি সেই খুকুমনি ও কাঠবিড়ালির কথা বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছো। শুধু কি তাই, সেই যে ওই যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি জাগি, এই যে চমৎকার ছড়াগুলো তো আমাদের মানে শৈশবের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আমার তো আরো মনে পড়ছে যে সেই যে লিচু চুরের কথা, যে কিনা লিচু চুরি করতে গিয়ে একেবারে পড়বি পর মালির ঘাড়ে, কি চমৎকার ভাবে তিনি কিশোর বয়সের কথাগুলো লিখেছেন, তাই না? তারপর সেই যে নাক ডাঙা ড্যাং ড্যাং, মানে খাদু দাদুর কথা বলছি। হ্যাঁ, তো আমি মানে যেটা আমার কাছে মনে হয় যে শিশু সাহিত্যে তার অবদান অতুলনীয়, তাই না? শুধু শিশু সাহিত্য কেন জুবায়ের, তার কিন্তু ছোটদের জন্য লেখা অসাধারণ সব গানও রয়েছে। বিশেষ করে এমন কোন ছেলে মেয়ে নেই যা মানে তুমি খুঁজে পাবে না যারা সেই নজরুল সঙ্গীত ওই যে প্রজাপতি গানটি শুনেনি আর তারপরে আমরা যে ছোটবেলায় নজরুল সঙ্গীত শিখতে গিয়ে সেই যে গানটা আমার গানের মালাই আমি করব কারে দান, আমার তো মানে সেই ছোটবেলার স্মৃতিতে আমি ফিরে যাচ্ছি যে স্যার আবার বকা দিচ্ছেন, হ্যাঁ সুর লাগছে না ঠিক মতো গাও। জুবায়ের শোনো, নজরুলের গানের কথা বলতে গিয়ে তো আমার মানে মনে হচ্ছে আমি শৈশবে ফেরত যাচ্ছি। তবে এখন সেসব কথা থাক, তার চেয়ে আমরা চলো গানে ফিরে যাই। শ্রোতা বন্ধুরা, চলুন এবার শুনে আসি একটি পল্লী গীতি। এই গানটিতে কিন্তু কবি পল্লী কিশোরের কথা বলেছেন। সেই সাথে দেখো এখানে সুন্দরভাবে বর্ণনা করেছে বাংলার পল্লীর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। গানটির টাইটেল হলো মেঘবরণ কন্যা এবং এতে কণ্ঠ দিয়েছেন আমাদের ইয়াকুব আলী স্যার। কিন্তু মানে বুলবুল একাডেমিতে কিন্তু উনি আমার টিচার ছিলেন, আমারও টিচার ছিলেন। হ্যাঁ, স্যারকে এই মুহূর্তে ভীষণ মনে পড়ছে, সত্যি কথা। তো চলুন স্যারের কণ্ঠে শুনে আসি মেঘবরণ কন্যা। মেঘ জল ঢালিও তাহারা কুলকে সে মেঘলামতির দেশে রে মেঘলামতির দেশে। তাহার কালো চোখের কাজল শ্রাবণ মেঘের চেয়ে শ্যামল, তাহার কালো চোখের কাজল শ্রাবণ মেঘের চেয়ে শ্যামল। চাউনিতে তার বিজলি ছড়ায়, চাউনিতে তার বিজলি ছড়ায়, চমক বেড়ায় ভেসে মেঘলামতির দেশে রে
সে বসে থাকে পা ডুবিয়ে ঘুমটি নদীর জলে, কবু দাঁড়িয়ে থাকে ছবির মতো, দাঁড়িয়ে থাকে ছবির মতো, একলা তরু তলে রে, একলা তরু তলে। কদম ফুলের মালা গেঁথে ছড়িয়ে সে দেয় ধানের খেতে, কদম ফুলের মালা গেঁথে ছড়িয়ে সে দেয় ধানের খেতে। তারে দেখতে পেলে আমার কথা, দেখতে পেলে, দেখতে পেলে আমার কথা কইও ভালোবেসে, মেঘলা মতির দেশে রে, মেঘলা মতির দেশে। মেঘ বরণ কন্যা থাকে মেঘলা মতির দেশে রে, মেঘলা মতির দেশে। সেই দেশে মেঘ জল ঢালিও তাহারা কুল কেশে, মেঘলা মতির দেশে রে, মেঘলা মতির দেশে, মেঘলা মতির দেশে রে, মেঘলা মতির দেশে, মেঘলা মতির দেশে রে, মেঘলা মতির দেশে। শ্রোতামণ্ডলী, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। তো জুবাইর, জি, আমরা নজরুল সঙ্গীত নিয়ে কথা বলছিলাম, তো একটা প্রসঙ্গ কিন্তু না বললেই নয়, সেটা হলো কাজী নজরুল ইসলামের গানগুলো কিন্তু 10টি ভাগে বিভাজ্য, আর গানগুলো এক একটি এক এক গোত্রের, বরং বিভিন্ন মানে এগুলোর বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যেমন এগুলো হলো ভক্তিমূলক, প্রণয় গীতি, প্রকৃত বন্দনা, দেশাত্মবোধক, রাগ প্রধান, হাসির গান, ব্যঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, আবার রণসঙ্গীত, এই ধরনের অনেক আছে। আবার দেখুন, তিনি একদিকে যেমন কাব্যসঙ্গীত বা প্রেম গীতি রচনা করেছেন, আবার বিভিন্ন ঋতু নিয়ে তার গান আছে। তারপরে রাগ প্রধান গান তো তিনি লিখেছেনই, আবার তিনি নিজে কিন্তু নতুন নতুন রাগ সৃষ্টি করেছিলেন। তারপরে সাধারণ মানুষকে নিয়ে তিনি গান লিখেছেন, যেমন শ্রমিক কৃষকের গান বা ছাদ পেটার গান, এগুলো। তিনি জাগরণী গান লিখেছেন, যেমন ছাত্র দলের গান বা কুচকাওয়াজের গান। আবার তিনি বিভিন্ন সম্প্রদায়ের গান লিখেছেন। আর বাংলাদেশের যে সব লোকগীতি আছে, যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, সাঁওতালি গান, অবশ্য আমরা সাঁওতালি গান একটু পরে শুনবো। হ্যাঁ, সাঁওতালি গান আমরা একটু পরে বাজাবো। তো বাউল গান, মুর্শিদি গান, নানা ধরনের গান তিনি লিখেছেন। তো আরো একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মানে এই গানগুলো কিন্তু কিছু কিছু আছে যেগুলো বিদেশি সুরের আদলে রচনা করা হয়েছিল, আর এই সব গানগুলি একটি গ্রন্থে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1930 সালে, আর গ্রন্থটির নাম হচ্ছে নজরুল গীতিকা। প্রায় 127টি গান আছে এই বইটাতে, জানো? উনি তো প্রায় 4000-এর মতো গান লিখে গেছেন, তাই না? হ্যাঁ রুমাপা, এই যে দেখুন 4000 গান লেখা, এটা আমি মনে করি বিশ্ব সঙ্গীতের জগতে একটি বিরল দৃষ্টান্ত। তো এবার কিন্তু একটা গান না শুনলেই নয়। ওনার সেই নজরুল ইসলামের সুমধুর সঙ্গীতে আবারও ফিরে যাই। এবার আমরা শুনবো একটি সাঁওতালি ঝুমুর অঙ্গের গান, যার টাইটেল নাচের নেশার ঘোর লেগেছে, আর এতে কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।
গেল ঝুমকো জবা, আউরে গেল ঝুমকো জবা, লেগে গরম গালের ছোঁয়া, বাঁশি শুনে ভোলায় মনে কয়লা খাদের ধোঁয়া, কয়লা খাদের ধোঁয়া। ছই নাচ পুরানে ফিরে ঘরে, রাত কাটাবো কেমন করে, ছই নাচ পুরানে ফিরে ঘরে, রাত কাটাবো কেমন করে, পড়বে মনে বাঁশরিয়া, পড়বে মনে বাঁশরিয়ার, চোখ দুটি টুল টুলে লো, চোখ দুটি টুল টুলে, চোখ দুটি টুল টুলে লো, চোখ দুটি টুল টুলে। নাচের নেশার ভোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে লো, নয়ন পড়ে ঢুলে। নাচের নেশার ভোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে লো, নয়ন পড়ে ঢুলে, নয়ন পড়ে ঢুলে লো, নয়ন পড়ে ঢুলে, নয়ন পড়ে ঢুলে লো, নয়ন পড়ে ঢুলে, নয়ন পড়ে ঢুলে লো। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন প্রতি বুধবার রাত 9:30 103.1 FM এ। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম আমাদের একটি অহংকার। আমাদের জীবনের নানা সময়ে নজরুলের রচনাগুলো আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় তার বিভিন্ন রচনাগুলো, যেমন চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উত্তলা ধরণীতল, কিংবা বিদ্রোহী কবিতার সেই লাইনগুলো যেগুলো একটু আগে আমরা শুনছিলাম, বলবীর চির উন্নত মমশির, এই লেখাগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। আবার তার যেসব জাগরণী গান আছে, যেমন কারারই লৌহ কপাট, এই শিকল পরা ছল, তারপরে ওই যে গানটা আমরা শিখেছিলাম, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অপূর্ব না কথাগুলো, দেখো এগুলো কিন্তু মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে রেখেছিল। অন্য সব গানের সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা এই গানগুলোও গাইতেন প্রাণ দিয়ে, যা ছুঁয়ে গিয়েছিল মুক্তিকামী কোটি মানুষের মনে। আসলেই তাই। আবার দেখো, উৎসবের সময় কিন্তু আমরা আবার নজরুলের অমর সব সৃষ্টির কাছেই ফিরে যাই। বিশেষ করে বাংলাদেশের ঈদ উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোনটা বলো তো? যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আগামীকালকে ঠিকই বলেছো। আর এই গানটা না হলে কিন্তু ঈদের আনন্দটাই অপূর্ণ থেকে যায়। আবার দেখো, দুর্গা পূজা কিংবা অন্যান্য পূজা পার্বণেও কিন্তু নজরুলের বিভিন্ন কীর্তন, ভজন, শ্যামা সঙ্গীত গাওয়া হয়ে থাকে, তাই না? আচ্ছা, তোমার কণ্ঠে আমি ওই গানটা একটু প্লিজ শোনাও, শুনতে চাই। শ্যামা নামের লাগলো আগুন, অপূর্ব সেই গানটি। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, কি সুন্দর অপূর্ব কথা, দেখো। আবার দেখুন, নজরুলের ঋতুভিত্তিক যেসব গান রয়েছে, যেমন বৈশাখী ঝড়ের সময় কিন্তু আমার মনে পড়ে ওই গানটা, ওই যে ওগো বৈশাখী ঝড় লয়ে যাও লয়ে যাও বেলায় ছড়াই মুকুল, কত সুন্দর। আবার আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন কিন্তু শুকনো পাতা উড়ে যাচ্ছে, বা শুকনো পাতা যখন মারিয়ে যায়, তখন আমার ওই গানটির কথা মনে পড়ে। শুকনো পাতার নুপুর পায়ে বাজিছে ঘূর্ণি বায়ে, অপূর্ব গানটি, তাই না? হ্যাঁ, আবার দেখেন তার কিন্তু অনেক গান আছে যেগুলো তিনি অনেক আগে লিখে গেছেন, কিন্তু আজকের দিনেও এই গানগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক এবং এখনো এই গানগুলো মানুষের মনে শুভবুদ্ধির জন্ম দেয়। আমি তো জানি আপনি একসময় নজরুল সঙ্গীত শিখতেন, তো আজকে কি আমাদের ওই গানটা শোনাবেন, ওই যে গঙ্গা সিন্ধু নর্মদা? এই গানটি অবশ্যই ঠিকই বলেছো, আমাদের মানে বাস্তব জীবনের সাথে যথেষ্ট মিল পাওয়া যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি ট্রাই করছি।
গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা মৌনি স্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমাময়। নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আজ সে জাতি নই। আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাস তো ভিক্ষা চাই, কি কহিব এরে কপাল বই। কই রে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা। অনেকদিন পরে এই গানটা শুনলাম, আর শুনে তো আমার হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা মনে পড়ছে। থ্যাংক ইউ রুমাপা গানটা। হ্যাঁ অবশ্যই ঠিকই বলেছো, গানটা একটু আবেগময়ী। হ্যাঁ আমিও যথেষ্ট আবেগময়ী হয়ে উঠলাম একটু। হ্যাঁ, কিন্তু এই প্রিয় কবির জন্মদিনে আমরা তো বেশ ভালোই আবেগ দেখাচ্ছি। আমার মনে হয় এবার আমাদের মূল গানের আয়োজনে ফিরে যাওয়া উচিত। তবে কি জুবাইর, প্রিয় কবি কেন, মানে আমাদের জাতীয় কবির জন্মদিনে আমরা একটু আবেগী হতেই পারি, ভালোবেসে তার গানের 2 লাইন গাইতেই পারি। তিনি তো আমাদের গর্ব, তাই না? আর আমরা তো মনে হয় এই মুহূর্তে মানে যেসব শ্রোতারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারাও নিশ্চয়ই মনের অজান্তে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছেন, তাই না শ্রোতাবৃন্দ? তো চলুন এবার শুনে আসি একটু ভিন্ন ধাঁচের গান। এই গানটি রাগ প্রধান গান হলেও শিল্পী তানভীর আলম সজীব ভিন্ন সঙ্গীত আয়োজনে এই গানটি গেয়েছেন। গানটির টাইটেল হলো উচাটন মন। উচাটন মন ঘরে রয় না প্রিয়া মোর, উচাটন মন ঘরে রয় না প্রিয়া মোর। ডাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর। উচাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকলা সাধ গৃহ কাজ তেজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ নিজ গৃহে বন বাস সয় না প্রিয়া মোর, নিজ গৃহে বন বাস সয় না প্রিয়া মোর, নিজ গৃহে বন বাস সয় না। লইয়া শ্রী
আর কাঁদি। শুনছেন নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রেডিও বাংলা অ্যাডিলেডের বিশেষ আয়োজন, যা প্রচারিত হচ্ছে সরাসরি 103.1 FM এ। কাজী নজরুল ইসলামের সৃষ্টি আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার রচনাসমূহ এবং আরও নতুন নতুন ভাষায় অনুবাদের কাজ চলছে। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস বোস্টনের অধ্যাপক প্রফেসর উইনস্টন ই ল্যাংলি ইংরেজি ভাষাভাষীদের কাছে নজরুলকে তুলে ধরার প্রয়াসে লিখেছেন কাজী নজরুল ইসলাম, দ্য ভয়েস অফ পোয়েট্রি অ্যান্ড দ্য স্ট্রাগল ফর হিউম্যান হোলনেস, যেটি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছিল 2007 সালে। সাম্প্রতিক সময়ে কাজী নজরুল ইসলামকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল 2009 সালে স্কটল্যান্ডে অবস্থিত ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে দ্য নজরুল বার্নস সেন্টার স্থাপন হয়েছে, যেখানে স্কটল্যান্ডের জাতীয় কবি রবার্ট বার্নস এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা হবে। এছাড়া 2011 সালে এশিয়ান আমেরিকান কালচারাল সেন্টার অফ কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটি এবং নজরুল এন্ডাউড প্রোগ্রাম দি এশিয়ান আমেরিকান স্টাডিজের সৌজন্যে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অনুষ্ঠিত হয়েছে অ্যানুয়াল নজরুল লেকচার। সম্মিলিতভাবে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে আন্তর্জাতিকভাবে প্রচার ও প্রসারের উদ্দেশ্যে 2012 সালে ঢাকায় স্থাপিত হয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর নজরুল। তাদের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকায় এবছরের ফেব্রুয়ারি মাসে, যেখানে যুক্তরাষ্ট্র, তুরস্ক, জাপান সহ দেশ বিদেশের স্বনামধন্য নজরুল অনুরাগী ও গবেষকরা যোগ দিয়েছিলেন। জাতীয় কবিকে নিয়ে আরো অনেক আলোচনা আমাদের অনুষ্ঠানে কিন্তু চলতে পারতো, তাই না জুবাইর? কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু আমাদেরকে অনুষ্ঠান শেষ করার তীব্র আহ্বান জানাচ্ছে। রাইট, হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবার বিদায়ের পালা। আসন্ন নজরুল জন্ম জয়ন্তীতে আবারও জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ আয়োজন। আবার দেখা হবে আগামী বুধবার ঠিক রাত 9:30টায় রেডিও বাংলা অ্যাডিলেইডের নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে করি প্রতি সপ্তাহে 1 ঘন্টা রেডিও বাংলা অ্যাডিলেডে আমাদের সাথেই থাকুন। তবে যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের ফ্যান পেজে প্লিজ অ্যাড হয়ে যান। আর আমাদেরকে অবশ্যই আপনারা অনুরোধের গান লিখে পাঠান, আমরা সেটা প্রচার করব। এবং অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি, www.facebook.com/rpa103.1 FM। নজরুলের যে অপূর্ব গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি, সেটির টাইটেল আমি চিরতরে দূরে চলে যাব, এবং এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাসুদা নার্গিস আনাম। আপনারা শুনতে থাকুন গানটি। আমি আর রুমাপা আমরা এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। দূরে চলে যাব, তবু
কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা The 20th of July